আল্লাহ বলেন 1 নম্বর গুণের নাম হলো ঈমান, 2 নম্বর গুণের নাম হলো নেক আমল। বলে ঈমানটা কেমন ঈমান? আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। ঈমানটা হলো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। 2 নম্বর হলো নেক আমল। কেমন নেক আমল প্রযোজ্য, কেমন নেক আমল দরকার? আমরা সামান্য আমল করি, সামান্য আমল করলে মনে হয় যথেষ্ট হয়ে যায়, অথচ সাহাবায়ে কেরামের আমল এটার মধ্যে কোনো কমতি ছিল না, এটার মধ্যে কোনো কমও ছিল না, কোনো ভেজালও ছিল না। বর্তমানে আমরা এমন আমল করি যেটাতে আমল কবুল হইল কিনা সন্দেহ আছে। সামান্য আমল করলে মনে হয় আমরা অনেক কিছু করে ফেললাম, অথচ সাহাবায়ে কেরাম এত আমল করার পরেও তারা তারপরও আমলের কমতি দেন নাই, আমল কম করে নাই, মরণ পর্যন্ত আমল করে গেলেন। ঈমানটা কেমন ঈমান? আল্লাহ যেখানে ঈমানের কথা বললেন সেখানে আমলের কথা বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কোরআনের আগের জায়গায় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানেও আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। অর্থাৎ আল্লাহ যেখানে ঈমানের কথা বললেন সেখানে আমলের কথা বলেছেন। আমলটা কেমন দামি একটা সম্পদ। উম্মতের হক্কানি উলামায়ে কেরামরা দিন দিন বয়ান করে যাইতেছেন। কেন জানি উম্মত এই আমল থেকে দিন দিন বঞ্চিত হয়ে যাইতেছি। আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে পর্দা নাই, আমাদের সমাজের মধ্যে অশ্লীল কাজে লিপ্ত, যুবকেরা নামাজ পড়ে না। আমরা একটু বাধাও দিই না, করে যাইতেছে, আমরাও তাকায় তাকায় দেখতেছি। এই হলো আমাদের ঈমানের হালাত। এই পর্যায়ে যদি ঈমান হয় তো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান কিভাবে হবে? আল্লাহ বলেন ঈমানটা কেমন ঈমান? বলে আমিনু কামা আমানান নাস। ঈমানটা হলো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। 2 নম্বর হলো নেক আমল। কেমন নেক আমল আমরা করি? নেক আমলের কোনো সীমা নাই। সাহাবায়ে কেরামরাও নেক আমল করতেন, তাবিঈনরাও করতেন, আইম্মা মুজতাহিদিনরাও করতেন। ঈমানটা কেমন ঈমান? ঈমানের পরে নেক আমল। আমরা কতটুকু নেক আমল করি আমাদের খবর না। সাহাবায়ে কেরামও তো নেক আমল করতেন। 3 নম্বর হলো সৎ কাজে আদেশ করা। সমাজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজ দেখা যায় তাদেরকে সৎ কাজে আদেশ করব। অসৎ কাজে নিষেধ করা, ধৈর্যের সাথে অসৎ কাজে নিষেধ করা। কোন এক ব্যক্তি খারাপ কাজ করতেছেন, ভয়ে আমরা নিষেধ করি না। নিষেধ করলে তো অবস্থা খারাপ, সে সমাজের বড় একটা নেতা, সমস্যা তো হবেই। নিষেধ করলে তো সমস্যা তো হবেই। নিষেধ করতে গেলে তো আমাদের ভয়। এইভাবে আল্লাহ বলেন ওই জায়গায় ভয় না দেখাইয়ে নিষেধ করা, কারণ এটা আমার আদেশ অনুযায়ী কাজ করা। সূরাতুল আসরটা কেমন গুরুত্বপূর্ণ একটা সূরা, কেমন দামি একটা সূরা। 4 ইমামের এক ইমাম ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যদি পুরো কোরআন শরীফের মধ্যে যদি কোনো সূরা নাজিল না হতো আর যদি শুধু সূরাতুল আসরটা নাজিল হতো, উম্মত যদি শুধু সূরাতুল আসর অনুযায়ী আমল করত, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইতো। এটা কেমন দামি একটা সূরা। আজ আমাদের গুরুত্ব নাই, আমলের প্রতি আমাদের গুরুত্ব নাই, নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। মন গড়া জিন্দেগি চলতেছি, মন গড়া ভাবে চলতেছি। দুনিয়ার ফিকির, দুনিয়ার টাকা পয়সা আমাদেরকে বাঁচাবে না। চোখ যখন বন্ধ হয়ে যাবে টাকাও থাকবে না, দুনিয়াও থাকবে না।
দুনিয়ার অহংকারে, দুনিয়ার আরাম আয়েশে লিপ্ত হয়ে আছি, দুনিয়ার খানায়, দুনিয়ার ঘুমে লিপ্ত হয়ে আছি। কিন্তু দুনিয়ার মধ্যে থাইকা আখিরাতের জন্য কতটুকু করলাম সেটার হিসাব আমাদের নাই। টাকা আছে তো আমাদের সব আছে, সম্মান আছে তো আমাদের সব আছে। যতক্ষণ টাকা থাকবে না ততক্ষণ আপনার কিছুই থাকবে না। দুনিয়ার বাহাদুরিতে আছি, লাস্ট পর্যন্ত দুনিয়া আপনাকে থাকতে দিবে না, দুনিয়া আপনাকে তাড়ায় দিবে, দুনিয়া আপনাকে থাকতে দিবে না, দুনিয়া থাকার জায়গাও না। তো যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো ঈমান ও আমল নিয়ে বাঁচার চেষ্টা করবো, এটা আমাদের করণীয়, এটা আমাদের কর্তব্য। উম্মতের হক্কানি ওলামায়ে কেরামরা তো দিন দিন বয়ান করে যাইতেছেন। আর নগাহে মুমিন সে তো বদল জাতি হে তাকদীর, नगाहे मोमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मोमिन जुफेदा नक्श कफे बाए नबी हो, मोमिन जुफेदा नक्श कफे बाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह ताआलार दरबारे लक्ष कोटी शुक्र যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনে মজলিস, জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসা, দুই একটা কথাবার্তা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বে করিমের দরবারে দিন খুলে মহব্বতে এক আওয়াজে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা দেখতেছি আল্লাহ আমাদেরকে গোটা বাংলাদেশের মধ্যে হাজারো জনসমুদ্রের মেলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখতেছেন। হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে দ্বীনি মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। হাজারো কাজ কর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আনছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় মানুষ পানিতে ডুবে পড়ে মরতেছে, মানুষ খানা পায় না, শান্তিতে ঘুমাইতে পারে না, বিভিন্ন অশান্তির মধ্যে লিপ্ত হয়ে আছে। কিন্তু রব আমাদেরকে বড় মায়া করে, মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আনছেন এবং এই সব করণীয়, এই সব সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ সকলকে এই সব বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমি যতটুকু ধারণা করি এই সব যা কিছু হইতেছে এগুলো আমাদের গুনার, এগুলো আমাদের গুনার ফসল। হয়তো আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। উম্মতের হক্কানি ওলামায়ে কেরামরা বিভিন্ন মজলিসে, জুমার দিনে তাবলীগ ওয়ালাদের মজলিসে, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমাদেরকে তাকওয়ার বয়ান করে, গুনাহ থেকে বেঁচে থাকার বয়ান করে। কিন্তু আমরা কতটুকু গুনাহ থেকে বাঁচতে পারলাম? হয়তো আল্লাহ তাআলা এই গুনার ফসল আমাদেরকে দিতেছেন, গুনার ফল আমাদেরকে দিতেছেন। এগুলো আমাদের কারণেই হইতেছে। আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। ফিতনার গুনাহ, গীবতের গুনাহ, আমি আমার ভিতর কি আছে আগে সেটা দেখতে হবে। আমি কি করতেছি আগে আমাকে সেটা দেখতে হবে। দিনের কাজে আমি অটল আছি কিনা, গুনাহ থেকে আমি পৃথক আছি কিনা, মানুষের
কথাবার্তা চলাফেরাতে আমি একত্রতা একসাথে মিলেমিশে আছি কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। অন্যের দোষ দেখা ফিতনা সৃষ্টি করা, গীবত করা, বিভিন্ন কুকর্মে লিপ্ত থাকা, গুনাহে লিপ্ত থাকা, এগুলো আল্লাহ সহ্য করতে পারে না। গীবতের গুনাহ অনেক মারাত্মক। হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হাদিস আমরা কম বেশি অনেকেই জানি। নবীজি বলেন, গীবতটা জিনা থেকেও জঘন্য। জিনা করলে মানুষ যেই পরিমাণ গুনাহ কামায় তার থেকেও জঘন্য গীবত। সুদের গুনাহ, দাড়ি কাটলে কি পরিমাণ গুনাহ, টাকনুর নিচে প্যান্ট পরলে কি পরিমাণ গুনাহ, সুদের গুনাহ, সুদ খাইলে কি পরিমাণ গুনাহ হয়। সবচেয়ে ছোট্ট গুনাহ সুদের, নিজের গর্ভধারিণীর মায়ের সাথে জিনার পরিমাণ গুনাহ, এটা হলো সবচেয়ে ছোট গুনাহ, সুদের গুনাহ যেটা। আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তার সাথে নিজেই যুদ্ধ করবেন। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি চাই আল্লাহ আমাদের সাথে যুদ্ধ করুক? চাইনি। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ নিজেই তার বান্দার সাথে যুদ্ধ করবেন। আল্লাহ আমাদেরকে সুদের গুনাহ থেকে হেফাজত করুন। দাড়ি কাটার গুনাহ, এটা আরো মারাত্মক। এটা আরো মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? যে দাড়ি কাটলে কি পরিমাণ গুনাহ হয়। নবী বলেন, দাড়ি কাটলে 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম অনাবারতে ফেরেশতারা গুনার কলম নিয়ে শুধু গুনাই লিখতেই থাকে। আপনি হজ করবেন, গুনাহ লেখা বন্ধ নাই। নামাজ পড়বেন, গুনাহ লেখা বন্ধ নাই। আপনি যত কিছু করেন না কেন, গুনাহ লেখা বন্ধ নাই যতক্ষণ পর্যন্ত তওবা করবেন না। ছোট গুনাহ না, বড় গুনাহ, কবিরা গুনাহ। এই দাড়ি কাটলে এই সব গুনাহ। আপনি ঘুমায় থাকবেন, গুনাহ লেখা বন্ধ নাই। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম অনাবারতে ফেরেশতারা গুনার কলম নিয়ে শুধু গুনাই লিখতেই থাকে। আবার অনেকে আছে দাড়ি রাখে, রাখার পর অল্প কয়েক মুষ্ট রাখে, পরে আবার কেটে ফেলে। আবার দাড়ি রাখার পর দাড়ির মধ্যে মেহেন্দি লাগা, যেটাকে আমরা কালো কলমের মেহেন্দি বলি, এগুলো জায়েজ নাই, কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ছোট্ট একটি আয়াত, যেটা আমাদের শুনতে শুনতে অলরেডি মুখস্থ হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ খাইয়ে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না তাকিদ দিয়ে আল্লাহ বলেন, নিশ্চয়ই, আল ইনসান সমস্ত মানুষ, লাফি খুসর আবার তাকিদ দিয়ে বলছেন ক্ষতিগ্রস্ত, অর্থাৎ জাহান্নামী। আল্লাহ কসম খায়া বলেন। আমি আজকে ফজরের নামাজ পড়ি নাই বা পড়ছি, এখন আমাকে একজন বলতেছেন যে হুজুর আজকে আপনি ফজরের নামাজ পড়েন নাই। আমি বলছি না আমি পড়ছি। উনি বলতেছেন না আপনি পড়েন নাই। আমি বলছি আল্লাহি কসম আমি ফজরের নামাজ পড়ছি। কসমের উপরে আর কোনো কসম নাই। কসম খাওয়ার পর উনি বিশ্বাস করছেন না, কসম খাইছেন, তাহলে উনি ফজরের নামাজটা পড়ছেন। আল্লাহ বলেন, আমার কথা তো সকলেই বিশ্বাস করে, আমার কথা তো সকলে মানে, তারপরও আল্লাহ কেন কসম খায়া বলেন ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ কোরআনের আরো বিভিন্ন জায়গায় কসম খাইলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ আরো বিভিন্ন জায়গায় শপথ খায়া বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন।
আল্লাহ প্রত্যেক জায়গায় কসম খায় এই কথাগুলো বলেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিন্ত সমস্ত মানুষ জাহান্নামী। এতটুক থাকুক। নবীজি কি বলেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন কুল্লু উম্মতিন, প্রত্যেকেই উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলেন সব উম্মতরা জাহান্নামী। নবী এসে বলতেছেন সব উম্মতরা জান্নাতি। পার্থক্য কিছুই বুঝলাম না। আল্লাহ বলছেন জাহান্নামী, নবী বলছেন জান্নাতি। তো এখানে আমাদের করণীয় কি? আল্লাহটা বিশ্বাস করব না নবীরটা বিশ্বাস করব? আল্লাহ বলেন সব উম্মতরা জাহান্নামী, সামনে কিন্তু নামের ব্রেক লাগায় দিলেন। নবী বলেন সব উম্মতরা জান্নাতি, নবীও সামনে কিন্তু নামের ব্রেক লাগায় দিলেন। আল্লাহ বলেন সব উম্মতরা জাহান্নামী, যাদের ভিতরে কিন্তু নামের ব্রেক লাগায় দিয়ে বললেন যাদের ভিতরে 4টা গুণ থাকবে তারা ব্যতীত। নবীজি বলেন সব উম্মতরা জান্নাতি, কিন্তু নামের ব্রেক লাগায় দিয়ে বলেন যারা আমাকে মানে না তারা ব্যতীত। তো আল্লাহ বলেন ওয়াল আসর, কসম খায়া বলেন সব উম্মতরা জাহান্নামী, কিন্তু নামের ব্রেক লাগায় দিয়ে বলেন যাদের ভিতরে 4টা গুণ আছে তারা জান্নাতি। 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণের নাম হলো ঈমান। 1 নম্বর গুণের নাম কি? কথা বলেন, 1 নম্বর গুণের নাম কি? ঈমান। 2 নম্বর গুণের নাম হলো নেক আমল। 3 নম্বর গুণের নাম হলো সৎ কাজে আদেশ করা। 4 নম্বর গুণের নাম হলো ধৈর্যের সাথে অসৎ কাজের নিষেধ করা। তো আল্লাহ বলেন সব উম্মতরা জাহান্নামী, কিন্তু নামের ব্রেক লাগায় দিয়া বলেন যাদের ভিতরে 4টা গুণ থাকবে তারা হলো জান্নাতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 1 নম্বর গুণের নাম হলো ঈমান, 2 নম্বর গুণের নাম হলো নেক আমল। বলে ঈমানটা কেমন ঈমান? আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। ঈমানটা হলো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। 2 নম্বর হলো নেক আমল। কেমন নেক আমল প্রযোজ্য, কেমন নেক আমল দরকার? আমরা সামান্য আমল করি, সামান্য আমল করলে মনে হয় যথেষ্ট হয়ে যায়, অথচ সাহাবায়ে কেরামের আমল, এটার মধ্যে কোনো কমতি ছিল না, এটার মধ্যে কোনো কমও ছিল না, কোনো ভেজালও ছিল না। বর্তমানে আমরা এমন আমল করি যেটাতে আমল কবুল হইল কিনা সন্দেহ আছে। সামান্য আমল করলে মনে হয় আমরা অনেক কিছু করে ফেললাম, অথচ সাহাবায়ে কেরাম এত আমল করার পরেও তারা তারপরও আমলে কমতি দেন নাই, আমল কম করে নাই, মরণ পর্যন্ত আমল করে গেলেন। ঈমানটা কেমন ঈমান? আল্লাহ যেখানে ঈমানের কথা বললেন সেখানে আমলের কথা বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআনের আগের জায়গায় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানেও আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অর্থাৎ আল্লাহ যেখানে ঈমানের কথা বললেন সেখানে আমলের কথা বলেছেন। আমলটা কেমন দামি একটা সম্পদ। উম্মতের হক্কানি উলামায়ে কেরামরা দিন দিন বয়ান করে যাইতেছেন, কেন জানি উম্মত এই আমল থেকে দিন দিন বঞ্চিত হয়ে যাইতেছি। আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে পর্দা নাই, আমাদের সমাজের মধ্যে অশ্লীল কাজে লিপ্ত, যুবকেরা নামাজ পড়ে না, আমরা একটু বাধাও দিই না, করে যাইতেছে, আমরাও তাকায় তাকায় দেখতেছি। এই হলো আমাদের ঈমানের হালাত।
এই পর্যায়ে যদি ঈমান হয় তো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান কিভাবে হবে? আল্লাহ বলেন ঈমানটা কেমন ঈমান? বলে আমিনু কামা আমানান নাস। ঈমানটা হলো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। 2 নাম্বার হলো নেক আমল। কেমন নেক আমল আমরা করি? নেক আমলের কোনো সীমা নাই। সাহাবায়ে কেরামরাও নেক আমল করতেন, তবে তাবিঈনরাও করতেন, আইম্মায়ে মুজতাহিদিনরাও করতেন। ঈমানটা কেমন ঈমান? ঈমানের পরে নেক আমল। আমরা কতটুকু নেক আমল করি আমাদের খবর নাই। সাহাবায়ে কেরাম তো নেক আমল করতেন। 3 নাম্বার হলো সৎ কাজে আদেশ করা। সমাজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজ দেখা যায় তাদেরকে সৎ কাজে আদেশ করব। অসৎ কাজে নিষেধ করা, ধৈর্যের সাথে অসৎ কাজে নিষেধ করা। কোন এক ব্যক্তি খারাপ কাজ করতেছেন, ভয়ে আমরা নিষেধ করি না। নিষেধ করলে তো অবস্থা খারাপ, সে সমাজের বড় একটা নেতা, সমস্যা তো হবেই। নিষেধ করলে তো সমস্যা তো হবেই। নিষেধ করতে গেলে তো আমাদের ভয়। এইভাবে আল্লাহ বলেন ওই জায়গায় ভয় না দেখাইয়ে নিষেধ করা, কেন এটা আমার আদেশ অনুযায়ী কাজ করা। সূরাতুল আসরটা কেমন গুরুত্বপূর্ণ একটা সূরা, কেমন দামি একটা সূরা। 4 ইমামের এক ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যদি পুরো কোরআন শরীফের মধ্যে যদি কোনো সূরায় নাজিল না হতো, আর যদি শুধু সূরাতুল আসরটা নাজিল হতো, উম্মত যদি শুধু সূরাতুল আসর অনুযায়ী আমল করতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইতো। এটা কেমন দামি একটা সূরা। আজ আমাদের গুরুত্ব নাই, আমলের প্রতি আমাদের গুরুত্ব নাই, নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। মন গড়া জিন্দেগি চলতেছি, মন গড়া ভাবে চলতেছি। দুনিয়ার ফিকির, দুনিয়ার টাকা পয়সা আমাদেরকে বাঁচাবে না। চোখ যখন বন্ধ হয়ে যাবে, টাকাও থাকবে না, দুনিয়াও থাকবে না। দুনিয়ার অহংকারে, দুনিয়ার আরাম আয়েশে লিপ্ত হয়ে আছি, দুনিয়ার খানায়, দুনিয়ার ঘুমে লিপ্ত হয়ে আছি। কিন্তু দুনিয়ার মধ্যে থাইকা আখিরাতের জন্য কতটুকু করলাম সেটার হিসাব আমাদের নাই। টাকা আছে তো আমাদের সব আছে, সম্মান আছে তো আমাদের সব আছে। যতক্ষণ টাকা থাকবে না ততক্ষণ আপনার কিছুই থাকবে না। দুনিয়ার বাহাদুরিতে আছি, লাস্ট পর্যন্ত দুনিয়া আপনাকে থাকতে দিবে না, দুনিয়া আপনাকে তাড়ায় দিবে। দুনিয়া আপনাকে থাকতে দিবে না, দুনিয়া থাকার জায়গাও না। তো যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো, ঈমান ও আমল নিয়ে বাঁচার চেষ্টা করবো। এটা আমাদের করণীয়, এটা আমাদের কর্তব্য। উম্মতের হক্কানি ওলামায়ে কেরামরা তো দিন দিন বয়ান করে যাইতেছেন, আর আমরা বয়ানের কি দিলাম, আমলের কি করলাম, কতটুকু আমল করলাম। আমাদের ভিতরে আমল নাই। আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল ভাবে চলে না। আমরা তাকিয়ে তাকিয়ে দেখতেছি, আমরা একটু বাধা প্রদানও করি না। দোকানপাটে গিবত চলতে, গিবত চলতেছে, রাস্তাঘাটে গিবত চলতেছে, অপর ভাই দেখতেছে, দেখে দেখে হাসতেছে আর শুনতেছে। খালি জিন্দিগি আমরা কাটাইতেছি, একটু বাধা প্রদানও করি না। বলে এটা তো গুনাহ হইতেছে, আমরা গুনাহকে গুনাহই মনে করি না। গুনাহ করে আর হাইসা দেখতেছে আর হাসতেছে, নিজেও শুনতেছে। আমার অপর ভাই গুনাহ করে কাটাইতেছে, আমিও নিজে নিজে দেখতেছি, বাধা প্রদান করি না। আল্লাহ যখন ধরবেন তখন কি জবাব দিবেন, একটু হিসাব করছেন? দুনিয়ার খালি জিন্দেগি আমরা কাটাইতেছি, দুনিয়ার আরাম আয়েশে আমরা কাটাইতেছি, কিন্তু মরার পরে আমাদের কি হবে একটু ভাইবা দেখছেন? দুনিয়ার মধ্যে আমরা মশার কামড় খাইতেছি, মশার কামড়ের ভয়ে মশার কয়েল জ্বালাই। কবরে যখন শোয়াই দিবেন, কোনো বিছানাও থাকবে না, বালিশও থাকবে না, পাখাও থাকবে না, পোকা মাকুরের কামড়, তখন কি করবেন? দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো বিপদে পড়ি, আমাদের আত্মীয় স্বজন, মা বাপ আমাদেরকে গিয়ে বাঁচায়। কবরে যখন আল্লাহ ধরবেন তখন আপনার মাও থাকবে না, বাবাও থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। তখন কি হালাত হবে আমাদের? তখন আল্লাহর ইনসাফের আদালতে কি জবাব দিবেন?
দুনিয়ার আদালত থেকে না পেয়ে যায়, মিথ্যা কথা বইলা টাকা আছে অহংকার মিথ্যা বইলা পার পেয়ে যায়, কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবেন? সেখানে টাকাও নাই, মিথ্যার কোনো আসর থাকবে না, মিথ্যা বলার সুযোগও থাকবে না। দুনিয়ার মধ্যে মিথ্যা বলে কাটাইতেছেন, আপনার দুই কাঁধের ফেরেশতার সাথে সাথে লিখতেছে আপনি কি করতেছেন। প্রত্যেকটা সময়ের সেকেন্ডের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। এজন্য ভাই, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো ঈমান আমল নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব। আমাদের সন্তানদেরকেও বাঁচানোর চেষ্টা করব, আমাদের আহালদেরকেও বাঁচানোর চেষ্টা করব, সমাজের মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করব, নিজেরাও বাঁচবো, অপরকেও বাঁচার চেষ্টা করব। তো দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আজ আমাদের ভিতরে ঈমান আছে, আমরা সকলে জানি আমরা ঈমানদার, আমরা ঈমানদার, আমরা জানি আমরা ঈমানদার, কিন্তু ঈমানের কতটুকু আমরা মূল কাজ সংগঠন করতেছি আমাদের খবর না, আমরা জানিও না, নামে আমরা ঈমানদার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কিন্তু আমরা পরিপূর্ণ মুমিন, আমরা পরিপূর্ণ ঈমানদার। তাহলে আল্লাহ কেন বলেন তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না? তার মানে আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আমরা যদিও দাবি করি আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কতটুকু করণীয় আমরা আদায় করতেছি সেটা আমাদের হিসাব করতে হবে, হিসাব নিয়ে চলাফেরা করতে হবে। কি হিসাব করব? দুনিয়ার মধ্যে থাইকা ঘুমের গরম মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা ছাড়া আর আমাদের কোনো কথা নাই। নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমরা মিথ্যা কথা বলে বেড়াই, নিজেকে বড় বানানোর জন্য রাস্তাঘাটে দোকানপাটে গীবত বড়ি, লোকে আমাকে বড় বলবে, আমরা অনেক বড় মানুষ। ইজ্জত বাঁচানোর জন্য আমরা দোকানপাটে মিথ্যা কথা বলে প্রচার প্রসার করি। কিন্তু ভাই, যখন আপনি মিথ্যা কথা বলতেছেন আল্লাহ না করুক, তখন যদি আপনার মত হয়ে যায় তখন কি জবাব দিবেন রবের কাছে? রব যদি ধরে ফেলে তখন কি জবাব দিবেন? দুনিয়াটাকে খামখালি জিন্দেগি মনে করবেন না, দুনিয়াটাকে নিজের মতো মনে করবেন না। দুনিয়ার নীতিতে চলতে হলে আখিরাতের কিছু উপার্জন করে চলেন, এতে আপনার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। মিথ্যা আপনাকে শান্তি দিবে না, টাকা আপনাকে শান্তি দিবে না। আপনার টাকা আছে, আজ আছে কাল নাও থাকতে পারে, আপনার সম্মান আজ আছে কাল নাও থাকতে পারে। বহু বুঝো রাজত্ব করছে, রাজত্ব করার পর আজ রাজত্ব নাই। এই যে রাজত্ব আগে ছিল আজ নাই, কিন্তু এই রাজত্ব কতদিন থাকবে এটা আপনার আমার হিসাব করে চলতে হবে। দুনিয়ার মধ্যে রব আমাদেরকে অনর্থক বানান নাই, রব আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। কত মায়া করে হাত দিলেন, চোখ দিলেন, পাও দিলেন, চলার মতো আমাদের সুন্দর ব্যবস্থা করে দিলেন, কথা বলার মতো সুন্দর ব্যবস্থা করে দিলেন, কান শোনার মতো সুন্দর ব্যবস্থা করে দিলেন। কিন্তু আমরা রবের জন্য কতটুকু করলাম? রবের জন্য আমরা কতটুকু করলাম একটু হিসাব করেন। কত মানুষ কথা বলতে পারে না, কত মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, খাবার খাইতে পারে না, কানেও শোনে না, কিন্তু রব তো আমাদেরকে সুন্দর আরাম আয়েশের ব্যবস্থা করে দিলেন, কথা বলার ব্যবস্থা করে দিলেন, চলারও ব্যবস্থা করে দিলেন, কানে শোনারও ব্যবস্থা করে দিলেন। আমরা রবের জন্য কতটুকু করলাম? কতটুকু করলাম? 5 বেলার নামাজ মসজিদে এসে আদায় করবো, আমরা এটা পারি না। 5 বেলার নামাজ মসজিদে এসে জামাতে আদায় করবে, এটা আমাদের সময় হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো আমি বললাম সময়ের শপথ খেয়ে আল্লাহ বলেন সব উম্মতরা জাহান্নামী, কিন্তু নামের ব্রেক লাগায় দিয়ে বললেন যাদের ভিতরে 4টা গুণ আছে শুধু তারা জান্নাতি। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। সব উম্মতরা জান্নাতি,
নবী বলেন কিন্তু নামের বারেক লাগা দিয়ে বললেন, যারা আমাকে মানে না তারা হলো জাহান্নামী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইলামান আবাম, নবীজি বলেন ক্বালা, নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যারা আমাকে মানবে তারা হবে জান্নাতি, যারা আমাকে মানবে না তারা হবে জাহান্নামী। হে উম্মত, দুনিয়ার জিন্দেগির হালাত, দুনিয়ার জিন্দেগির যতটুকু বাঁচবো ঈমান ও আমল নিয়ে বাঁচার চেষ্টা করব। যতদিন বাঁচবো সুন্নতের মোকাবেলা করে বাঁচার চেষ্টা করব, সুন্নত নিয়ে থাকার চেষ্টা করব। যতদিন বাঁচবো ঈমান ও আমল নিয়ে বাঁচার চেষ্টা করব, যেন আমাদের দুনিয়াও কামিয়াব হয়ে যায়, আখিরাতেও আমাদের জন্য সুন্দর সুব্যবস্থা হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে ঈমান ও আমল নিয়ে বেঁচে থাকার, আল্লাহ আমাদের সকলকে ঈমান ও আমল নিয়ে বাঁচার তৌফিক দান করুন।